কৃষ্ণ জয় শ্রী রাধে। আমরা এখন চরণ পাহাড়িতে অবস্থান করছি। তো আমরা আজকে মহারাজের কাছ থেকে চরণ পাহাড়ির লীলাটুকু স্মরণ করব। তার আগে আপনারা ভগবানের শ্রীচরণ পদপদ্মে দর্শন করুন এবং মানব জন্মকে সার্থক করুন। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণচন্দ্র ভগবান আমাদের মতো অধপতিত জীবদের জন্য এই লীলা এখনো পর্যন্ত আমাদের কাছে প্রকটিত করেছে। তো আমরা এখন দর্শন করব। হরে কৃষ্ণ। আমাদের নন্দবাবার নবলক্ষ গাই নিয়ে আমাদের নন্দের ছোড়া এখানে প্রতিদিন নিজের সখাদের সঙ্গে গাভী চড়াতে আসেন। তো যখন গাভী চড়াতে আসলেন, হঠাৎ একদিন বলছেন ঠাকুর যে এখানে একটু খেলা খেলতে হবে। কি খেলবো? তো লুকাছুপি খেলবো। তখন তো আর ভিডিও গেম ইত্যাদি ছিল না, তখন ওই সব গেমগুলোই ছিল। তো ঠাকুর লুকাছুপি খেলছে, খেলতে খেলতে কি কেমন করে খেলবে, তো ওই অদূরে দেখা যাচ্ছে একটা কুণ্ড, ওই জঙ্গলটার কাছে, ওটার নাম লুকলুক কুণ্ড। তো ঠাকুর ওখানে লুকাছুপি খেললেন। এখানে ডুব দিচ্ছেন, ওই কূলে উঠছেন, ওই কূলের থেকে কেউ ডুব দিচ্ছে, এই কূলে উঠছেন। হঠাৎ ঠাকুরের তো এক কাজ নয়, ওনার তো ব্রজে সব জায়গায় ছুটতে হয়। হঠাৎ রাধারানীর কথা মনে পড়লেন, বা রাধারানী ওখান থেকে মনে করলেন, ঠাকুরকে যেতে হলো। কি করে যাবে? তো কুণ্ডের ভিতরে ঠাকুর ডুব দিলেন, ওখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। যখন হয়ে গেলেন, তো এদিকে গোয়ালবাল যারা সঙ্গে ছিল তারা সবাই কাঁদতে লাগলো। ঠাকুরকে না পাওয়া পর্যন্ত তারা একেবারে অস্থির হয়ে পড়ল। হঠাৎ বেলা এমন হলো যে বাড়ি ফিরতে হবে। গোয়ালবালরা বলছে না, আর বাড়ি ফেরা যাবে না, কৃষ্ণবিহনে কি করে বাড়ি ফিরবো? তো বাড়ি না ফিরে আমরা এই কুণ্ডেই প্রাণ বিসর্জন করব, নতুবা মা যশোদার কাছে তো গিয়ে আমরা কিছু বলতে পারবো না। মাকে কি উত্তর দেবো? বাবাকে, নন্দ বাবাকে কি বলবো? তো আমরা এখানেই প্রাণ বিসর্জন করব। ঠাকুর দেখছেন যদি এখন বিলম্ব করি তাহলে এখানে অনর্থ হবে। তাই ঠাকুর বিলম্ব না করিয়ে উনি তৎকাল এখানে চলে আসলেন বটে, কিন্তু গোয়ালবালদের কাছে যেতে পারলেন না। গেলেন না কেন? যেতে কি পারতেন না? অবশ্যই পারতেন। গেলেন না কেন? ভয়েতে। এখন যদি আমি যাই তাহলে আমার কুটনি হবে। যাকে বেশি ভালোবাসা হয় সে যদি আমাদের মেলায় কোথাও হারিয়ে যায়, তাহলে যখন 4 ঘন্টা 5 ঘন্টা পরে তাকে যখন আমরা পাই, তখন কিন্তু তার কাছে পরে শুনি যে কি করে হারালে, কি করলে। প্রথমে বকে নিই, আর যদি মারার পাত্র থাকে তাহলে আচ্ছা করে কিছু দিয়ে নিই, তাই তো? তো এইভাবে ঠাকুর ভাবছে না, এই কূটনীতিকে আমাকে বাঁচতে হবে, আমি ওইখানে গেলে হবে না। কি করলেন? এই পাহাড়টার পরে আসলেন, এই পাহাড়টার পরে দাঁড়ালেন, যাতে এখানে দাঁড়ালেই আমাকে ওরা দেখতে পায়। যখন দাঁড়ালেন তখন ঠাকুরের প্রিয় যে বৎসটা ছিল, গাভীর যে বৎসটা, তাদের চোখ কিন্তু, পশুদের চোখ কিন্তু আপনজনের দিকে, ও ছুটতে ছুটতে দেখতে লাগলো। যেই দেখেছে ভগবান ওখানে দেখা যাচ্ছে, আমার কৃষ্ণ ওখানে আছে, কেউকে কিছু না জানিয়ে ও ছুট দিল। ছুট দিয়েই ও ঠাকুরের পাশে, এই যে ঠাকুরের বাম চরণ, এটা দক্ষিণ চরণ, এর পিছনে এসেই পা দুটো দাঁড় করিয়ে দিয়ে ঠাকুরকে চাটতে আরম্ভ করলো। ঠাকুর বলছে এ তো জেনে গেছে, এসে গেছে, কিন্তু গোয়ালবালরা তো রেগে আছে, ওদের মনটা কি করে শান্ত করা যায়? তো ঠাকুর কি করলেন? ওনার কাছে তো ভবন ভুলানোর জন্য একটাই ওষুধ আছে। ওষুধটা কি? ওনার বাঁশি। তো ঠাকুর সেই ভুবন ভুলানো ওষুধটা এবার ইউজ করবেন কি করে? এই শিলাটার পরে দাঁড়িয়ে উনি বংশীর ধ্বনি করলেন। বংশীর ধ্বনিটা এমন প্রেমের ছিল, এমন প্রেমময়, এত করুণা সুরের ভিতরে, সেই সুরেই এই পাষাণটা দ্রবিত হতে লাগলো, গলতে আরম্ভ করে দিল। আর ঠাকুর যেখানে দাঁড়িয়েছিলেন সেই চরণের চিহ্নটা অঙ্কিত হয়ে গেল। বলিয়ে বংশী বারে কি, কৃষ্ণ কन्हैया लाल की, निताई गौर हरि बोल।